শুক্রবার যেহেতু মিষ্টির বাবার ছুটির দিন, তাই এই দিনটা অন্য দিনের তুলনায় একটু হলেও আলাদাভাবে কাটে। ছুটির দিনে কি রান্না করলাম, কিভাবে দিনটা কাটালাম সেটাই শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে দুপুর 12টা। দুপুরে রান্নার আয়োজন করছি। সকালে খিচুড়ি রান্না করেছিলাম, সকালের খাওয়াটা কমপ্লিট করে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলোও শেষ করে নিয়েছি। এখন দুপুরে রান্না করতে আসলাম। দুপুরে রান্না করব চিকেন আর ঢেঁড়স ভাজি। ঢেঁড়সগুলো কেটে নিয়ে ভাজতে বসিয়ে দিলাম। লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে ঢেঁড়সগুলো ভেজে নেব। ঢেঁড়স ভাজা তো আমার অনেক বেশি পছন্দ। এদিকে চিকেনগুলো ধুয়ে নিচ্ছি। চিকেনটা তো অনেক আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যদিও গরমের দিনে বরফ ছাড়তে খুব বেশি দেরি লাগে না। যে কোনো মাংস বা মাছ ধোয়ার পর বেসিন পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না, তাই বেসিনটা আগে পরিষ্কার করে নিলাম। আর এবারে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুটা মূলত মাংসের মধ্যে দেব। আলু ছাড়া মাংস ভাবা যায় বলেন তো? আমি তো ভাবতেই পারি না। যদি ইচ্ছা করে আলু ছাড়া চিকেন কষা রান্না করি তাহলে বাদ যায়। আলু থেকে খোসা ছাড়ানো হয়ে গেলে এখন পিস করে নিচ্ছি। মাছ বা ডিমের ঝোলের আলু ততটা ভালো লাগে না যতটা মাংসের আলু ভালো লাগে। কি ঠিক বললাম তো? আপনাদের কার কার মাংসের আলু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আলুগুলো কেটে জলে ভিজিয়ে রাখলাম আর তারপর মশলা তৈরি করে নিচ্ছি। জিরা বাদে বাকি সব মশলা পেস্ট করে নিলাম। জিরা পাটায় বেটে নেব, তাহলে ভালো স্মুথ হয়। মশলাগুলো যদি খুব ভালো স্মুথ হয় তাহলে যে কোনো খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এদিকে মাংসের আলু ভাজা হয়ে গিয়েছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে রেখে ওই তেলেই দিয়ে দিচ্ছি মশলা। এরপর লবণ হলুদ দিয়ে অল্প আছে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। আমি এমনিতে খুব বেশি সময় ধরে মশলা কষাই না, মাংসগুলো দেওয়ার পর বেশি সময় নিয়ে তারপর কষাই। এই তো মাংসগুলো দিয়েছি, এবারে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। ঢেকে দিলাম, অল্প আছে রান্নাটা হতে থাক। এদিকে ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, তাই সেটা তুলে নিচ্ছি। দুইটা আইটেম রান্না তো খুব বেশি সময় লাগবে না, একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অন্তত ছুটির দিনটাতে চেষ্টা করি সঠিক সময়ে মিষ্টির বাবাকে দুপুরের খাবারটা দিতে। অন্যান্য দিন দেখা যায় কাজের চাপে সঠিক সময়ে খাওয়াটা তার হয় না। এদিকে আমার রান্না করতে করতে ক্ষুধা পেয়ে গেছে, তাই তরমুজ কেটে নিচ্ছি। ভাবলাম আমিও খাই, আবার মিষ্টির বাবা বসে টিভি দেখছে তাকেও দিয়ে আসি। এই ভর দুপুরবেলা গরমের সময়ে তরমুজ খেতেই বেশি ভালো লাগে। তরমুজ খেতে খেতে এদিকে মাংস কষানো কমপ্লিট। দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা খুব কমই দিলাম, কারণ মাংস অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। আর তাছাড়া খুব বেশি ঝোল করব না, কারণ যে কোনো তরকারি আমার মাখো মাখো করে রান্না করলে না খেতে বেশি ভালো লাগে। সব শেষে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলাম। কালারটা তো বেশ সুন্দর এসেছে, আশা করি খেতেও ভালো হবে। রান্না শেষ করে ছান করে নিলাম। তারপর সিঁদুর পড়ছিলাম আর মিষ্টির বাবার সঙ্গে কথা বলছিলাম। সে বাসায় থাকলে সারাদিন মজা করতেই থাকে। বলতে গেলে আমার আর মিষ্টি পাখির দিনটা তার কারণেই অনেক আনন্দে কাটে। খাবার টাইম হয়ে গেছে, পেঁয়াজ আর শশা কেটে নিচ্ছি। আমাদের থেকেও মিষ্টি পাখি শশা খেতে বেশি পছন্দ করে। এমনিতেই স্লিম, তারপর মনে হয় আরো স্লিম হওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র এই ছুটির দিনটাতেই তিনজন মিলে একসাথে খাবার খাওয়া হয়, বেশ ভালো লাগে। দুপুরের খাওয়া শেষ করে আজকে আর রেস্ট নেওয়া হয়নি। সকালের দিকে কিছু মাছ এনেছিল, সেগুলো ওইভাবে ফ্রিজে রেখেছিলাম, এখন সেগুলো তুলে রাখছি।